আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজও আসলাম সকাল সকাল আপনাদের সাথে কিছুটা গল্প করতে। এই যে সকালে আমার গাছে পানি দিতে আসছি, পানি দিতেই দেখি অনেকগুলো সাদা নয়নতারা হয়েছে, অনেক সুন্দর লাগছে। পানি দেওয়ার পরে এই যে কিচেনে এসে কিছু পরোটা বানালাম, চা বানালাম। খেতে খেতে যে দুপুরে রান্নার জন্য রেডি করতে হবে, যেহেতু মেয়েকে স্কুলে একা ছাড়ি না, আমি নিয়ে যাই, যেহেতু রান্নাটা আমি করে ফেলি দুপুরে। ডাঁটার শাক এনেছি, শাকগুলো আমি ছাড়াচ্ছি, কারণ ডাঁটার শাকটা ভর্তা খেতে অনেক ভালো লাগে। এটা ভাজি করে খেলেও মজা, ভর্তা খেলেও মজা। আমি ভর্তাটাই বেশি খাই, কারণ ভর্তাটা অনেক বেশি মজা লাগে। আর ডাঁটাগুলো যে কোনো মাছের ঝোল করলেও অনেক বেশি মজা। তা আমার বাসায় আমার হাজব্যান্ড ডাঁটাটা অনেক বেশি পছন্দ করে। আমার ডাঁটাটা খুব একটা পছন্দ না, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তাই শাকগুলো ছাড়িয়ে ভর্তা করব। আসলে যে কোনো শাক ভর্তা খেতেই মজা। পাশাপাশি যে রসুনগুলো একটু কাঠখোলায় ভেজে নিচ্ছি, রসুনগুলো আমি ভর্তা করব। তাই চুলার আঁচটা একদম কমিয়ে দিলাম। অন্য একটা চুলায় আমি পটল দিয়েছি, পটলগুলো ভাজি করব। আসলে মাছ মাংসের থেকে ভর্তা, যে কোনো একটা ভাজি হলে বেশি ভালো লাগে। ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। এই যে আমি রসুনগুলো নামিয়ে নিলাম, রসুনের খোসাগুলো আমি ছাড়াচ্ছি। একদম নরম হয়ে গেছে রসুনগুলো, ছাড়ানোই যাচ্ছে না, এতটা সফট হয়েছে। আসলে রসুন ভর্তাটা আমার অনেক ভালো লাগে। আমি প্রায় দিনই বাসায় রসুন ভর্তাটা করি। আবার যাকে যাকে আমি খাওয়াইছি বাসায় আসলে তারা আমার কাছে রসুন ভর্তাটা খেতে চায়। অনেক ভালো লাগে রসুন ভর্তাটা। এভাবে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এর সাথে পেঁয়াজ কুচিগুলো, কাঁচামরিচ কুচি, এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দেব। আমি ফ্রাই প্যানে কোনো তেল দেব না। পটল ভেজেছি, যতটুকু তেল আছে ওটাতে আমি হালকা বাদামি করে নিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচিগুলো। তারপরে এগুলো নামিয়ে আমি ধনিয়ার পাতা, সরিষার তেল, লবণ দিয়ে আমি ভর্তা করে নেব। অনেক মজা লাগে এভাবে ভর্তাটা করলে। সাথে লেবু, পটল ভাজি, অনেক মজা লাগে এভাবে ভর্তা করলে। সাথে এই যে ট্যাংরা মাছ রান্না করছি, ট্যাংরা মাছের ঝোল। আমি যখন টাটকা ট্যাংরাটা হয়, আমি তো তরি তরকারিগুলো কষায় আমি মাছটা উপরে দিয়ে দিই। এভাবেও অনেক মজা লাগে। তরকারিটা ঢেকে দিলাম, রান্নাটাও বেশ কাছাকাছি হয়ে গেছে। আসলে যে কোনো মাছ, টাটকা মাছ খেতে অনেক মজা। ট্যাংরা মাছ, বড় মাছ, যে কোনো মাছই অনেক মজা লাগে। পাশাপাশি মেয়ের জন্য টিফিনটি করলাম, ওকে ব্যাগে দিয়ে দিব। মেয়ে এমনি কিছুতে টিফিন নিতে চায় না, না খেয়ে খেয়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে। মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকেও স্কুলে যাবে না, বৃহস্পতিবার শুক্রবার দুদিন বন্ধ ছিল। মেয়ের শরীরও খারাপ, মনটাও খারাপ, স্কুলে যাবে না। তারপরেও নিয়ে গেলাম, রিক্সা পেলাম, রিক্সায় উঠে পড়লাম। মেয়ের সাথে কিছুটা গল্প করতে করতে যাচ্ছি। আসলে শরীর ভালো না দেখে ওর স্কুলে যাওয়ার ইচ্ছা নেই। তারপর স্কুলে না গেলেও হয় না। এভাবে স্কুলের গেটে চলে আসলাম। এসে মেয়েকে গেটের ভিতরে ঢোকা দিয়ে আমি কিছুটা সময় রাস্তায় দাঁড়িয়ে থাকি। কেন জানি মন বলে আমার মেয়ে হয়তো আবার নিচে এসে আমাকে খুঁজবে বা কোনো দরকার হবে তাকে। আমি অনেকটা সময় বাইরে দাঁড়িয়ে থাকি। আসলে মার মন যতটুকুই আমি এই রোদের ভিতরে
গেটের বাইরে দাঁড়া থাকি, যখন দারোয়ান লাগা দেয় তখন বা তাও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরেও বাসায় আমি চলে আসি। স্কুলের গেটে দেখছি ডুমুর, সাজনার পাতা অনেক সুন্দর লাগছে, তো কিছুটা আমি ডুমুর কিনে নিলাম। এখানে দেখছি বাঁশের কিছু বোতল বিক্রি করছে, মগও সাথে সুন্দর। যে বাইরে থাকা অবস্থায় কিছু ডিম, আলু আমি কিনে নিলাম। আমি আলুগুলো সবসময় মাঝারির মধ্যে নিই, খুব একটা বড় নেই না, ছোটো নিলে আমার একটা সুবিধা হয়। তো আমি বেছে বেছে আলুগুলো নিয়ে এসেছি। আমি বেশিরভাগ সাদা আলুগুলোই খাই, লাল আলুটা কেন জানি একটু মিষ্টি লাগে, তাই সাদা আলুটাই আমি খাই। এই ডুমুর কিছু কিনে নিয়ে আসলাম, খুব বেশিও কিনে নেই, অল্প কিনেছি, কারণ ডুমুরটা কাটতে অনেকটা সময় বসে কাটতে হয়। আমি একটু অসুস্থ, তাই খুব একটা বসে থাকতে পারি না। সাথে যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি, ডিমে অনেক ময়লা থাকে, তাই আমি ট্যাপ ছেড়ে পানির নিচে রেখে দিয়েছি, কিছুক্ষণ পানিতে ভিজতে থাক, আর ময়লাও কিছুটা উঠে যাবে। তারপর আমি ভিম দিয়ে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর ঝুড়িতে নিয়ে আসলাম ডিমগুলো, ফ্রিজে রাখবো। আসলে যখনকার কাজ তখনই করাটাই ভালো। আমি যে কোনো কাজই ফেলে রাখতে ভালো লাগে না, আমার বাজার হোক যাই হোক, যখনকার কাজ আমি তখনই সব গুছিয়ে রাখবো। আমার জায়গায় জায়গায় এলোমেলো একদমই ভালো লাগে না। আসলে এটা একটা মনের শান্তি, তৃপ্তি, সব কিছু গুছিয়ে রাখার মধ্যেও মনে আনন্দ আছে। যাই হোক, আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখারই চেষ্টা করি। আমার কিচেনও যত রাতি হোক আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি ঘুমাতে যাই। আমার রান্নাঘর সকালে উঠে আমার পরিষ্কার না দেখলে আমার একটু ভালো লাগে না। এই ডিমগুলো সব এনে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। ঠান্ডা পানিও রেখেছি 3 বোতলে, কিছুটা সময় গরম ঠান্ডা পানিও খেতে হয়। চিকেন নাগা করলাম বিকালে, মেয়ে চিকেন নাগাটা অনেক পছন্দ করে। কিছু কাঁচা পেয়ারা কাটলাম, ড্রাগন কাটলাম। পেয়ারা ড্রাগনটা অনেক মজা, অনেক মিষ্টি ছিল দুইটাই, একদম মচমচে পেয়ারা। আসলে ফল সবার জন্যই দরকার, ফল সবার জন্যই ভালো। আমরা প্রায় দিনই ফল, ড্রাগন এগুলো আমরা খাই, শরীরের পক্ষে খুবই ভালো। যে কিছু একটু চা বানালাম, চা খেতে খেতে আমার আবার কিছু আদা রসুন ব্লেন্ডার করতে হবে। আমার ফ্রিজের যেগুলো আমি টিপ করে রাখি আমার শেষ হয়ে গেছে, তাই আমি রসুন আদাটা আমি আগের দিন চুলায় রাখি, পরের দিন আমি ব্লেন্ডার করে বক্সে বক্সে আমি ডিপে রেখে দিই। আমার কাজটা এরকম করে আমি গুছিয়ে করি। এই যে কিছু ডুমুর এনেছি, আমি এই যে বিচিগুলো ফেলে দিয়ে এরকম শুধু সবুজ অংশটা আমি নিয়েছি। তবে এই ডুমুরগুলো ভেজে খেতে অনেক বেশি মজা। আমি এই যে সিদ্ধ করব, এখন সিদ্ধ করে আমি পরে ভেজে খাবো। এই যে আমার হাজব্যান্ড কিছু কিছু ঘরোয়া জিনিস খায়, যেমন মেথি দিয়ে পানিতে ভিজে রাখি রাত্রে, তার ভিতরে একটু দারচিনি দিই, এগুলো সে সকালবেলা খায়। কাঁচা ছোলা, এটাও আমি পানিতে ভিজে রাখি 1 চিমটি লবণ দিয়ে। আসলে সেইগুলা খুব যত্ন সহকারে সেগুলা খায়। আমিও বেশ কয়েকদিন খেয়েছি, কিন্তু আমার কাছে মেথিটা অনেক তিতা তিতা লাগে। তবে কাঁচা ছোলাটা খেতে মজা আছে, লবণ দিয়ে ভিজে অনেক মজা, আর শরীরের জন্য খুবই ভালো। আসলে এগুলো তো আমাদের হাতের কাছেই থাকে, একটু মাথায় ব্রেন খাটিয়ে দেখলে আমাদের হাতের কাছে আমরা অনেক কিছুই পাই। এগুলো আমাদের শরীরের জন্য অনেক ভালো।
এই যে পাশাপাশি আমার হাতের কিছু কাজ দেখাচ্ছি। আমি এগুলো সুতা দিয়ে অলম্যাটগুলো করেছি, প্রত্যেকটা আমার হাতের। এটা একটা রজনীগন্ধার স্টিক, এটা একটা বকুল ফুল গাছ, গাছ থেকে ফুল ঝরছে, এগুলো আমি সুতা দিয়ে করেছি। এটা একটা মেয়ে বসে বীণা বাজাচ্ছে, এটা আমি কাঁথা স্টিক দিয়ে আমি করেছি। অনেক সুন্দর হয়েছে, জিনিসগুলো আমি যত্ন করে রেখেছি। প্রত্যেকটা অলম্যাটগুলো আমার অনেক যত্ন সহকারে। এটা